আচ্ছা, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের সিলেবাসে যেটা আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সংক্ষেপে ওডিই বলা হয় এটাকে, ওডিই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি এরকম হয়, আমি একটা ফাংশন নিচ্ছি ওয়াই, তো ওয়াইটা ধরো এক্স এর ফাংশন, ঠিক আছে? তাহলে ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে। আর একটা ইকুয়েশন কনসিডার করছি এরকম যে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা ইকুয়াল টু জিরো আছে মানে একটা ইকুয়েশন, এটা তো নাকি? এই ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনে কি আছে? ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কাকে ডেরিভেটিভ করা আছে? ওয়াইকে। ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কার রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে? এক্স এর। এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে যদি কি হয়, মানে একটা ইকুয়েশন, যে ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর তাদের ডেরিভেটিভ থাকবে, সেই ধরনের ইকুয়েশনকে কি বলা হচ্ছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হচ্ছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটাও পাওয়া যায় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পিডি যাকে বলে, সেটা পরের সেমগুলোতে তোমাদের আছে। আমাদের এই সাবজেক্টে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে ডিসকাস করবো। এই ধরনের একটা ইকুয়েশন, এটা তো বোঝা যাচ্ছে একটা ইকুয়েশন, তাই তো? কোন ইকুয়েশনকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হচ্ছে? যে ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভ থাকবে, তাকে বলা হচ্ছে কি তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সংক্ষেপে কি বলা হয়? এটাকে ওডি বলা হয়, ঠিক আছে? এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি এরকম, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। এটা একটা দেখো তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা। কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? যার রেসপেক্টে ডেরিভেটিভ করবো সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আর কি হচ্ছে তোমার ওয়াইটা ডিপেন্ডেন্ট আর এক্সটা কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট। আর এটা ইকুয়েশনে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, আর তার ডেরিভেটিভ গুলো আছে। তাহলে এটা একটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা কথা বলে রাখি যে অর্ডিনারি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে? একটা। যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনো ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি থাকে, তখন ওই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকবে? কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে? একটা। সেটা আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এটা ডিসকাস করবো কিভাবে আসবে। আচ্ছা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি নিয়েছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওয়াই কে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে? দুবার। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যাক্সিমাম যতবার ডেরিভেটিভ করা হবে, সেই সংখ্যাটাকে আমরা বলবো অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে কি বলবো? অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বুঝলাম? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যাক্সিমাম যতবার ডেরিভেটিভ করা হবে, সেই সংখ্যাটাকে কি বলবো? অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখানে একটা কথা বলে রাখি, আমরা শুধু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ডিসকাস করবো, তাই তো? তো যদি আমরা শুধুমাত্র ডিফারেনশিয়াল ইকুয়েশন কথাটা লিখি, তার মানে বুঝবো এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি। এর অর্ডার কত? এর অর্ডার টু। কেন? ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ আছে এখানে? এটা দুবার, এখানে একবার, তাও বেশিটা নিব। এটা অর্ডারটা হচ্ছে টু। এখন হাইস্ট যে ডেরিভেটিভটা আছে, এই যে হাইস্ট ডেরিভেটিভ, এর পাওয়ারটাকে ডিগ্রি বলবো, কিন্তু কিছু কন্ডিশন মেনটেন করে ডিগ্রি বলবো, ঠিক আছে? এক নম্বর কন্ডিশন, যে এই ইকুয়েশনটাতে কোনো ফ্র্যাকশন থাকবে না, কোনো রেডিক্যাল থাকবে না।
ফ্র্যাকশন রেডিক্যাল ব্যাপারটা কি বলে এখানে, যে যদি একটা আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম নিচ্ছি, দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু 5/dy/dx, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো নাকি, ঠিক আছে? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার 1, ঠিক আছে? এর কিন্তু ডিগ্রি 1 হবে না। ডিগ্রিটাকে কি বলছি, যে যে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে তার পাওয়ারটাকে ডিগ্রি বলবো, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাকে ডিগ্রি বলবো, কিন্তু ইকুয়েশনটাকে আফটার মেকিং ফ্রি ফ্রম রেডিক্যাল অ্যান্ড ফ্র্যাকশন, রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি করে, এইখানে এটাকে ফ্র্যাকশন বলা হয় এটাকে, ঠিক আছে? রেডিক্যাল বলা হয় এটাকে। 5 বাই কত আছে, ঠিক আছে, এরকম আছে। তাহলে এইটাকে গুণ করে নিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স এটা দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে, এটা ফ্র্যাকশন ফর্মে আছে, হ্যাঁ? তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর পাওয়ার কত হয়ে যাবে, 2 ইকুয়াল টু কত, 5। তাহলে এইটাতে ফ্র্যাকশন আছে, এই যে ডিওয়াই বাই ডিএক্স ফ্র্যাকশনে চলে এসেছে, এটা ফ্র্যাকশন আছে, এটাকে এইভাবে গুণ করে ফ্র্যাকশন ফ্রি করে নিলাম। এইবার বলতে পারবো ডেরিভেটিভের যে পাওয়ার হাইয়েস্ট ডেরিভেটিভ সেটাই হবে কি, ডিগ্রি। এবার ডিগ্রি কত, তাহলে এর ডিগ্রি হচ্ছে 2। এখানে ডিগ্রি কত, এটা দেখে মনে হচ্ছে এটা ডেরিভেটিভ অর্ডার কত এর 1, তো পাওয়ার 1 তো, তাহলে ডিগ্রি 1 নয়, কেন? কারণ এখানে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনটাকে কি করতে হবে, ফ্রি করতে হবে। তাহলে ফ্র্যাকশন ফ্রি করার পরে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ফ্র্যাকশন ফ্রি করার পরে হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ার থাকবে তাকে কি বলবো, ডিগ্রি বলবো, ঠিক আছে? এটাকে ডিগ্রি বলা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যে রেডিক্যাল, এটা তোমার যদি এইরকম থাকে d2y/dx² ইকুয়াল টু 1 প্লাস dy/dx, এর এটা টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? আমি একটু এখানে কারেকশন করছি, এই ব্যাপারটাকে, এই যে dy/dx ইনটু 5/this, এটাকে রেডিক্যাল বলা হয়। এটাকে কি বলা হয়, রেডিক্যাল, এটাকে রেডিক্যাল বলা হয়। আর এখানে দেখো ডেরিভেটিভের এখানে পাওয়ার কত হয়ে গেছে, পাওয়ারটা ফ্র্যাকশন পাওয়ার চলে আসছে, তাহলে আমরা বলবো এটা ফ্র্যাকশন কন্টেন্ট করছে। এটা রেডিক্যাল আছে আর এটা কি বলবো, ফ্র্যাকশন আছে। তাহলে ফ্র্যাকশনটাকে যদি এইরকম থাকতো, সাপোজ আরো সোজা করে বলছি, যে dy/dx টু দি পাওয়ার 3/2, ডেরিভেটিভের পাওয়ার কত আছে এখানে, ডেরিভেটিভের পাওয়ার যদি ফ্র্যাকশন, কোনো ডেরিভেটিভের যদি পাওয়ার ফ্র্যাকশন হয়ে যায়, তাহলে বলবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেন্স ফ্র্যাকশন। তাহলে এটাতে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন ফ্রি করব। ফ্র্যাকশন ফ্রি করা মানে কি, ফ্র্যাকশন ফ্রি করা মানে পাওয়ারটাকে ইন্টিজার করব। এখানে পাওয়ারটা কত আছে, 3/2, ইন্টিজার নয়। ইন্টিজার করতে গেলে বোথ সাইডকে স্কয়ার করব, স্কয়ার করলে কত হবে, d2y/dx², এর পাওয়ার কত, 2 ইকুয়াল টু কত, dy/dx এর পাওয়ার 3। তাহলে এই জিনিসটা দেখো, এখানে এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন, আর এটাকে কি বলা হচ্ছে, রেডিক্যাল বলা হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে প্রথমে যদি দেখবো যে রেডিক্যাল আছে কিনা, রেডিক্যাল থাকলে রেডিক্যালকে কি করবো, ফ্রি করব, রেডিক্যালকে সরাবো। আর যদি ফ্র্যাকশন থাকে, মানে কোনো ডেরিভেটিভের পাওয়ার যদি কি হয়, ফ্র্যাকশন হয়, তাহলে সেই ফ্র্যাকশনটাকে রিমুভ করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি যদি আমরা বলে দিতাম যে এখানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত, 2, তাহলে দুবার ডেরিভেটিভ হয়েছে, এই হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার কত আছে, 1, কিন্তু 1 কিন্তু কি হবে না, এখানে ডিগ্রিটা বলছি হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাকে ডিগ্রি বলছি, কিন্তু মেকিং দ্য ইকুয়েশন ফ্রি ফ্রম রেডিক্যাল অ্যান্ড ফ্র্যাকশন, রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি করার পরে বলবো এটাকে, ঠিক আছে? তাহলে এটাকে ফ্র্যাকশন ফ্রি করার পরে এটা হয়েছে, তাহলে পাওয়ার কত হয়ে গেছে এবার, 2, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার 2, তাহলে এর কত হবে, ডিগ্রিটা 2 হবে। সিমিলারলি এখানে এর ডিগ্রি কত, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 1, ডিগ্রি 2, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি কত, অর্ডার নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই। অর্ডার মানে কি, ওয়াই কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে, এইটাই কি, তাই তো? আর ডিগ্রিটা কি বলছি, যে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাকে ডিগ্রি বলছি, কিন্তু শর্তটা কি, যে ইকুয়েশনটাকে রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি করতে হবে। রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি করার পরে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাকে কি বলবো, এর ডিগ্রি বলবো, ঠিক আছে? হ্যাঁ, এটা যদি আমি এখানে এরকম দিতাম x ইন্টু ওয়াই প্লাস এক্স, এরকম যদি দিতাম, এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, হ্যাঁ, dy/dx ইকুয়াল টু 0, এটাও তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ,
হ্যাঁ সেটা নাই, জেনারেলি এগুলো থাকবে। হ্যাঁ, যদি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 বলছে, তো এইটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, শুধু এখানে ডেরিভেটিভ আছে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ওডি। তো ওডি কি চিনবো কিভাবে? যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, তাহলে ওডি হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত এখানে? একটা। ঠিক আছে, এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হবে কি তোমার ওডি। ঠিক আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটাতে টেবিল ফর্মে দিলাম, এগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার অর্ডার ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি এখানে ফ্র্যাকশন আছে, পাওয়ারটা ফ্র্যাকশন আছে, স্কোয়ার করে পাওয়ারটা ইন্টিজার করলাম। এখানে দেখো এটা রেডিক্যাল আছে, এটাকে ডিওয়াই ডিএক্স দিয়ে গুণ করলাম। আর এটা কি আছে তোমার, ডিগ্রি হচ্ছে 1, আর অর্ডার কত? 3। ঠিক আছে, আচ্ছা এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে, এটা আমরা ডিসকাস করব। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা দেখো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এক নম্বর কন্ডিশন হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভের পাওয়ার এক থাকবে, একের কমও থাকবে না বেশি থাকবে না, কম থাকতে হবে তো একের কি থাকবে না, বেশি থাকবে না। আর 2 নম্বর, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভ এরা একে অপরের সঙ্গে কিংবা নিজেদের সঙ্গে গুণ ফর্মে থাকতে পারে না, প্রোডাক্ট ফর্মে থাকতে পারে না। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিই, যে এইখানে একটা ইকুয়েশন নিচ্ছি d2y বাই dx স্কোয়ার প্লাস y dy বাই dx প্লাস x ইকুয়াল টু 0। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তো নাকি? আচ্ছা, d2y বাই dx স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0, d2y বাই dx স্কোয়ার প্লাস ইন্টু dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0, d2y বাই dx স্কোয়ার ইন্টু dy বাই dx প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0। জাস্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। এই কটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি। আরেকটা লিখছি dy বাই d2y বাই dx স্কোয়ার, d2y বাই dx স্কোয়ার প্লাস 2dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখো, এখানে ডেরিভেটিভ আছে, সেকেন্ড ডেরিভেটিভ আর ফার্স্ট ডেরিভেটিভ আছে, এদের পাওয়ার কত? এর পাওয়ার 1, এর পাওয়ারও কত আছে? 1। ঠিক আছে, y এর পাওয়ার কত আছে? yটা ডিপেন্ডেন্ট, y এর পাওয়ার 1। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তাদের ডেরিভেটিভের পাওয়ার কত থাকবে? 1। আর সেকেন্ড কন্ডিশন বলছে যে এরা কিন্তু একে অপরের সঙ্গে বা নিজেদের মধ্যে কি থাকবে না, গুণ ফর্মে থাকবে না। এখানে কিন্তু দেখো, মানে ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রথম কন্ডিশন, এর যত ডেরিভেটিভ থাকে ইকুয়েশনে সব পাওয়ার কত থাকবে? 1। ঠিক আছে, যত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যেখানে যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তাদের পাওয়ার কত থাকবে? 1। আর 2 নম্বর কন্ডিশন, এরা নিজেদের মধ্যে মানে ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ থাকতে পারবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ থাকতে পারবে না, অথবা ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্টের সঙ্গে ডেরিভেটিভ গুণ থাকতে পারবে না। এখানে দেখো এই কোন কন্ডিশনটা ভায়োলেট করেছে লিনিয়ার হতে পারছে না এর জন্য? দেখো প্রত্যেকটা এই ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, ডেরিভেটিভ গুলোর পাওয়ার 1 আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1 আছে, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই। কিন্তু এখানে দেখো ডিপেন্ডেন্টের সঙ্গে ডেরিভেটিভ কি হয়ে গেছে? ডিপেন্ডেন্টের সঙ্গে ডেরিভেটিভ গুণ হয়ে গেছে, তাহলে এটা কি হতে পারবে না? লিনিয়ার হতে পারবে না। ঠিক আছে, এটা লিনিয়ার হলো না। আচ্ছা সেকেন্ড ইকুয়েশনটা দেখছি। সেকেন্ড ইকুয়েশনে ডেরিভেটিভের পাওয়ার কত আছে? 1। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত? 2। তাহলে ফার্স্ট কন্ডিশনকে ভায়োলেট করলো। ফার্স্ট কন্ডিশন কি বলছে? যে ডিপেন্ডেন্ট আর ডেরিভেটিভ ইকুয়েশনে যেখানে যেখানে থাকবে তাদের পাওয়ার কত থাকবে? 1 থাকবে। তাহলে এটাও লিনিয়ার হলো না। কোন কন্ডিশনকে স্যাটিসফাই ভায়োলেট করলো? ফার্স্ট কন্ডিশনকে ভায়োলেট করেছে। ফার্স্ট কন্ডিশন বলছে ডিপেন্ডেন্টেরও পাওয়ার 1 থাকবে আর ডেরিভেটিভেরও কত থাকবে? পাওয়ার 1 থাকবে। আচ্ছা এটা দেখো তো, ডেরিভেটিভ, এই ডেরিভেটিভের পাওয়ার 1, এই ডেরিভেটিভের পাওয়ার 1,
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও পাওয়ার 1, তাহলে লিনিয়ার হওয়ার ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে। কিন্তু কি লিনিয়ার হতে পারছে এটা? কেন? ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ থাকতে পারবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ থাকবে না, কিংবা ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্ট কি থাকতে পারবে না, গুণ থাকতে পারবে না। তাহলে এটা লিনিয়ার হলো না? হলো না। কোন কন্ডিশনকে ভায়োলেট করলো? সেকেন্ড কন্ডিশনকে ভায়োলেট করলো, এই ইকুয়েশনটা লিনিয়ার হলো না। আচ্ছা এবার এটা দেখো তো, এটা কোন কন্ডিশনকে ভায়োলেট করছে? হ্যাঁ, দুটোকেই ভায়োলেট করছে। কারণ দেখো ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্টের পাওয়ার 1 থাকতে হবে। এইটার পাওয়ার 1 আছে, এইটার পাওয়ার 1 আছে, কিন্তু ডিপেন্ডেন্টের পাওয়ার 2 হয়ে গেছে। ফার্স্ট কন্ডিশনকে কি করলো? ভায়োলেট করলো। সেকেন্ড কন্ডিশনও ভায়োলেট করছে। কেন? ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ থাকতে পারে না, তো ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তাহলে এই ইকুয়েশনটাও কি হতে পারলো না? লিনিয়ার হতে পারলো না। আচ্ছা লাস্ট ইকুয়েশনটা কি দেখো তো, এটা কি হয়ে গেছে? লিনিয়ার। কারণ কি? এই ডেরিভেটিভের পাওয়ার 1, এই ডেরিভেটিভের পাওয়ার 1, ডিপেন্ডেন্টের পাওয়ার 1, ফার্স্ট কন্ডিশনকে স্যাটিসফাই করেছে। আর ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ কি গুণ আছে এখানে? ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ আছে কি? ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ আছে কি? দেখো, তাই তো? তাহলে লিনিয়ার হওয়ার দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, ওই জন্য এই ইকুয়েশনটা কি হবে? লিনিয়ার। আর বাকি এই ইকুয়েশনগুলো কি হতে পারবে না। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যদি কি হয়? 1 নম্বর কন্ডিশন যে ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত থাকবে? 1। 2 নম্বর কন্ডিশন ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ থাকতে পারবে না, ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ থাকতে পারবে না, অথবা ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্ট কি থাকতে পারবে না? গুণ থাকতে পারবে না। তখনই এই ইকুয়েশনকে কি বলবো? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। যে একটা ইকুয়েশন যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি লিনিয়ার না হয়, তাহলে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। কি বলবো এটাকে? নন লিনিয়ার বলবো। লিনিয়ার না হলে সেটাকে কি বলবো? নন লিনিয়ার বলবো। ঠিক আছে। আচ্ছা এখন এই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখো তো, 6 নম্বর দিয়ে আমি লিখছি এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 5 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 7y ইকুয়াল টু 0। এটা লিনিয়ার হবে না? হবে না। কেন হবে লিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখানে মনে রাখবো যে এই এটা দেখে মনে হচ্ছে যে পাওয়ার 2 আছে, কিন্তু ডেফিনেশনে বলেছি যে ডিপেন্ডেন্ট আর ডেরিভেটিভ এদের কি থাকবে? পাওয়ার 1 থাকবে। আর এরা নিজেদের মধ্যে বা একে অপরের সঙ্গে কি থাকবে না? গুণ ফর্মে থাকবে, প্রোডাক্ট ফর্মে থাকবে না। তো এটা কি? ডেরিভেটিভ, তার পাওয়ার 1, এটাও ডেরিভেটিভ, তার পাওয়ার 1, আর এটা ডিপেন্ডেন্ট, তার পাওয়ার 1। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে। আর এরা একে অপরের সঙ্গে গুণ আছে কি দেখো, বা নিজেদের মধ্যে গুণ আছে? নাই। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? লিনিয়ার। এই ইকুয়েশনটা লিনিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা যদি এরকম নিই যে তোমার ডি ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, ঠিক আছে, প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা লিনিয়ার হবে না? হবে না। লিনিয়ার হবে না। কেন হবে না? কারণ ডেরিভেটিভের পাওয়ার কি হয়ে গেছে? 2 হয়ে গেছে। পাওয়ার ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্টের পাওয়ার সবসময় কত থাকবে? মানে এদের ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রিটা 1 হবে, তাদের পাওয়ারটা 1 থাকবে। তাহলে এই ইকুয়েশনটাও কি হলো না? নট লিনিয়ার। মানে এই ইকুয়েশনটাও কি হলো না? লিনিয়ার হলো না। কি তাই তো নাকি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত এটা প্রশ্ন করেছে, ঠিক করে দেখো তো ডিগ্রি কত হতে পারে। রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি করার পরে হাইস্ট ডেরিভেটিভের যে পাওয়ার তাকে কি বলেছিলাম? হ্যাঁ, তাকে ডিগ্রি বলেছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কি রেডিক্যাল বা ফ্র্যাকশন আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে? হ্যাঁ, এইখানে ওয়াই এর ফ্র্যাকশন আছে পাওয়ারটা, হ্যাঁ, কিন্তু রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি করব শুধুমাত্র ডেরিভেটিভ টার্মটাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, শুধুমাত্র কোন টার্মগুলোকে? ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভে এখানে কোনো ফ্র্যাকশন নেই, এটাতেও কি নেই? ফ্র্যাকশন নেই।
তাহলে এটা রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি হয়ে আছে, আর রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি হয়ে থাকার জন্য এর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রিটা হবে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটা। হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে এখানে? হাইয়েস্ট ডেরিভেটিভ 1, হাইয়েস্ট ডেরিভেটিভ 2 আছে সেকেন্ড ডেরিভেটিভটা, আর তার পাওয়ার কত আছে? 1। তাহলে ডিগ্রি কত হবে? 1 হবে। এই ইকুয়েশনটাতে এর ডিগ্রি চেয়েছে, তাহলে ডিগ্রি অর্ডার তো বোঝা যাচ্ছে অর্ডার 2, কিন্তু এখানে ফ্র্যাকশন চলে এসেছে পাওয়ারটা। কি করতে হবে তাহলে? তাহলে এটা d2y/dx² ইকুয়াল টু xy ইন্টু dy/dx এর পাওয়ার 2 এর 3, দ্যাট ইজ কত হবে? কিউব করছি, d2y/dx² ইকুয়াল কিউব নাকি, এটা ইকুয়াল টু এটাকে কি করব? হ্যাঁ, x³ y³ ইন্টু dy/dx এর হোল স্কয়ার। আর ফ্র্যাকশন নেই, রেডিক্যাল বা ফ্র্যাকশন নেই, তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার কত? 3, তাহলে ডিগ্রি কত হবে? 3। তাহলে ডিগ্রি বের করার সময় যেটা বলছি যে রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি হতে হবে। অ্যাকচুয়ালি রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি হওয়া মানে এটা পলিনোমিয়াল হতে হবে, ডেরিভেটিভের পলিনোমিয়াল হতে হবে। যেমন এটা এই ধরনের ইকুয়েশনকে পলিনোমিয়াল বলা হয়। a0 x⁴n প্লাস a1 x⁻n−1 প্লাস a2 x⁻n−2, এভাবে an−1 x প্লাস an, এটা তো এটাকে পলিনোমিয়াল বলা হয়। পলিনোমিয়াল ইন কি? এক্স। এটা হচ্ছে পলিনোমিয়াল ইন এক্স। যদি এক্স এর জায়গায় ডেরিভেটিভ থাকতো তখন পলিনোমিয়ালে কি হতো? ডেরিভেটিভ হতো। তাহলে সবসময় মনে রাখবো পলিনোমিয়ালের ডেরিভেটিভ হতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমার যখনই অর্ডার আর ডিগ্রি বের করব, ঠিক আছে, সেটাকে অবশ্যই কি হতে হবে? পলিনোমিয়ালের ডিগ্রি হতে হবে। পলিনোমিয়াল সরি মানে ডেরিভেটিভের পলিনোমিয়াল হতে হবে। ডেরিভেটিভের যদি পলিনোমিয়াল হয় তাহলে চোখে দেখে ডিগ্রি আর অর্ডার বলা যাবে। আর ডেরিভেটিভের পলিনোমিয়াল হওয়া মানে রেডিক্যাল থাকবে না, আর কি থাকবে না? ফ্র্যাকশন থাকবে না। তখন হাইয়েস্ট ডেরিভেটিভটা অর্ডার আর হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটা কত হবে? ডিগ্রি হবে, ঠিক আছে? এই ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি বের করতে বলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবো, এটা কিন্তু পলিনোমিয়াল আকারে নাই, তাই ইন্টিগ্রেশন চলে এসেছে, তাহলে কি? তাহলে ইন্টিগ্রেশনটাকে রিমুভ করতে হবে। ইন্টিগ্রেশন রিমুভ করতে গেলে ডেরিভেটিভ করব। এটাকে প্রত্যেকটাকে আমি বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে? d3y/dx³, তাই তো? আর প্লাস 2 এটাকে ডেরিভেটিভ করলে d2y/dx², আর এটা ডেরিভেটিভ করলে কত হবে? ইন্টিগ্রেশনটা উঠে যাবে, তাই তো? তাহলে y, আর এটাকে ডেরিভেটিভ করব, তাহলে কত হবে? 4x³। এবার দেখো পলিনোমিয়াল হয়ে গেছে। আর পলিনোমিয়াল হয়ে গেছে, তাহলে পলিনোমিয়াল যখনই হয়ে যাবে তখন রেডিক্যাল ফ্র্যাকশন আর থাকবে না, তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভটা অর্ডার, আর কি হবে? পাওয়ারটা কত পাওয়ার আছে? তাহলে 3,1 হচ্ছে এর অর্ডার আর ডিগ্রি। তাহলে এই প্রবলেমটা থেকে আমরা বুঝতে পারছি যে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি হয়, ইন্টিগ্রেশন থাকে, তাহলে সেটাকে রাখা যাবে না। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি ডেফিনেশনে বললাম যে না, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর তার ডেরিভেটিভ। কিন্তু এখানে তো এটা নাই, এটা কি হয়ে আছে? এটা ইন্টিগ্রেশন হয়ে আছে। ডেরিভেটিভ থাকতে পারে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ইন্টিগ্রেশন থাকার জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনকে কি করেছে? এটা ভায়োলেট করছে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ভায়োলেট করা ঠিক না, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে আসেনি এখনো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে তারপরে কি আসবে? ডিফারেন্স, তাই তো নাকি? কিন্তু মনে রাখবো যে যদি পলিনোমিয়াল আকারে না থাকে, এই জিনিসটা খুব ভাইটাল মনে রাখবে, যে পলিনোমিয়াল আকারে যদি না থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তাহলে তাহলেও ডিগ্রি কিন্তু বলা যায়, অর্ডারটা বলা যাবে। কারণ অর্ডারটা কি বললাম? হাইয়েস্ট ডেরিভেটিভের, ঠিক আছে? তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাকে কি বলা হচ্ছে? অর্ডার, সরি, হাইয়েস্ট ডেরিভেটিভকে অর্ডার বলা হচ্ছে। কিন্তু যদি পলিনোমিয়াল আকারে না থাকে, ঠিক আছে, তাহলে ডিগ্রিটা নিয়ে সন্দেহ হতে পারে। ডিগ্রিটা কত হবে সেটা নিয়ে আমাদের কি থাকতে পারে? সন্দেহ থাকতে পারে। তাহলে
এই ইকুয়েশনটাতে একটা করেছে, ইকুয়েশন দেওয়া আছে, এটার অর্ডার আর কি চেয়েছে, ডিগ্রি চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি না, এখানে যেমন এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে নাই, কারণ কি আছে, এটা ইন্টিগ্রেশন। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এটা? হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকবে, ডেরিভেটিভ থাকবে, কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কি থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই এটা তো তাই হয়ে আছে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে আছে, ঠিক আছে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে থাকলে ওয়াই ওয়াই ডবল ড্যাশ মানে কি, ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর ওয়াই ডবল ড্যাশ মানে কত, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, কি তাই তো নাকি? তাহলে ওয়াই কে কতবার ডেরিভেটিভ করা হয়েছে, দুবার, সব থেকে বেশি, তাহলে অর্ডার কত হয়ে গেছে, 2। এইবার যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে, তাহলে সেটা কি হবে, অর্ডার পেয়ে গেলাম, কিন্তু ডিগ্রির জন্য কি হতে হবে, পলিনোমিয়াল হতে হবে, ডেরিভেটিভের কি হতে হবে, পলিনোমিয়াল হতে হবে। কিন্তু এটা কি ডেরিভেটিভের পলিনোমিয়াল, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন চলে এসছে। এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, লগারিদমিক ফাংশন যদি থাকে, তাহলে সেটা কোনদিন কি হবে না, পলিনোমিয়াল হবে না, ঠিক আছে। তাহলে ওই জন্য এইটা এর অর্ডার হচ্ছে কত, 2, অর্ডারটা কত, অর্ডার হচ্ছে 2, কিন্তু ডিগ্রিটা থাকলো না, এক্সিস্ট করলো না, ডিগ্রি ডাজ নট এক্সিস্ট বা নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড, কি বোঝা গেল? তাহলে আমি আবারও বলছি, এটা যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে আছে, তাহলে এর ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইকে ম্যাক্সিমাম যতবার ডেরিভেটিভ করা হয়েছে সেটা হচ্ছে অর্ডারটা পেয়ে গেলাম। আর ডিগ্রির জন্য সেটাকে কি করতে হবে, পলিনোমিয়াল হতে হবে। মানে ডিগ্রির জন্য কি বললাম, রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি হতে হবে, আর রেডিক্যাল ফ্র্যাকশন ফ্রি হওয়া মানেই পলিনোমিয়াল হতে হবে। কার পলিনোমিয়াল, ডেরিভেটিভের। কিন্তু এটা কি ডেরিভেটিভের পলিনোমিয়াল? যদি না থাকতো ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা কিন্তু পলিনোমিয়াল হয়ে গেছে, কিন্তু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন যেহেতু চলে এসছে, তাহলে কি থাকতে পারবে না, এটা পলিনোমিয়াল হতে পারবে না, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, কোন অপশনটা কারেক্ট হলো, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট অপশন। দেখো তো ইকুয়েশনটা কি হচ্ছে, প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো নাকি, ডেরিভেটিভ আছে আর কি আছে, তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে, এটাকে 2বার, তাহলে এর অর্ডার কত হয়ে গেছে, 2। আর ডিগ্রির জন্য কি হতে হবে, রেডিক্যাল আর ফ্র্যাকশন ফ্রি হতে হবে, রেডিক্যাল ফ্র্যাকশন ফ্রি হওয়া মানে সেটাকে পলিনোমিয়াল হতে হবে, পলিনোমিয়াল ইন ডেরিভেটিভের পলিনোমিয়াল। কিন্তু এই টার্মটা লগারিদমিক ফাংশন এর জন্য এটা পলিনোমিয়াল হতে পারলো না। যদি ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এগুলো যদি থাকে, তাহলে বা হাইপারবোলিক ফাংশন, তাহলে সেটা কি হতে পারবে না, পলিনোমিয়াল হতে পারবে না, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ডেরিভেটিভের পলিনোমিয়াল নেই, ডেরিভেটিভের পলিনোমিয়াল ফর্মে নেই, ঠিক আছে, ওই জন্য বা নিয়ে আসা যাবে না, ওই জন্য এটাকে এর ডিগ্রিটা কি হচ্ছে, নট ডিফাইন্ড। আচ্ছা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি চেয়েছে, তাই তো, এটা তো তাহলে কি আছে, ফ্র্যাকশন আছে, তাহলে বোথ সাইডকে স্কয়ার করতে হবে। 1 নম্বরটার বোথ সাইডকে যদি স্কয়ার করি কি পাবো, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে স্কয়ার করলাম, তাহলে কত হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার। কি বোঝা গেল? এটাকে ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে স্কয়ার করলাম, তাহলে ফ্র্যাকশনটা চলে গেল। এবার এর অর্ডার ডিগ্রি কত, এর ডিগ্রি চেয়েছে, তাই তো, তাহলে ডিগ্রি হয়ে গেল 2, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার 2, তাহলে ফার্স্ট ইকুয়েশনের ডিগ্রি কত হলো, 2। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা কি করা যাবে, ফ্র্যাকশন আছে তো নাকি, তাহলে এটাকে 2 পাওয়ার করে নিচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর কত, হোল স্কয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স নাকি, এটার কিউব, বলো এবার। হ্যাঁ, এটা এটা যখন a মাইনাস বি কিউব করবো, এর অর্ডার কত, 1 তো নাকি, তাহলে ফার্স্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ারটা নিব, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটা, তাহলে এখানে এটার পাওয়ার কত আছে, 2, আর এখানে কত আছে, 3, তাহলে কোনটা নিব, 3টা, ঠিক আছে। তাহলে কোন অপশনটা কারেক্ট, এটা 3 হলো নাকি, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে, ঠিক আছে। এখানে কিন্তু মনে রাখবো যে ডিগ্রি যখন বের করব, ডিগ্রি বের করার সময় রেডিক্যাল ফ্র্যাকশন ফ্রি করব, আর
তার সঙ্গে কি করব, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটা নিব। এখন হাইয়েস্ট ডেরিভেটিভ যদি একাধিকবার থাকে তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা নেব। যেমন যদি এই ইকুয়েশনটা দেখো, এটাকে যদি a মাইনাস বি কিউব করি তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর পাওয়ার কি কি আসবে, এইদিকে আছে একটা 2, এখানে একবার আসবে 1 পাওয়ার আসবে, একবার 2 পাওয়ার আসবে, আর একবার 3 পাওয়ার আসবে। a মাইনাস বি কিউবে যদি এক্সপ্যান্ড করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর 1 2 3 এগুলো সব পাওয়ারই আছে, তাদের মধ্যে কোনটা নিব, ম্যাক্সিমামটা। ঠিক আছে, তাহলে এর ডিগ্রি অর্ডার কত হলো। এই প্রবলেমটাতে 4টে ইকুয়েশন দেওয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন 4টে অপশনে, তাদের মধ্যে কোনটা লিনিয়ার হবে এটা প্রশ্ন করেছে। লিনিয়ারের কি কন্ডিশন বলেছিলাম, যে ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্টের পাওয়ার 1 থাকবে, আর এরা একে অপরের সঙ্গে বা নিজেদের মধ্যে কি থাকবে না, গুণ থাকবে না। আচ্ছা এখানে দেখো, ডেরিভেটিভের পাওয়ার 1, ডিপেন্ডেন্টের পাওয়ার 1, কিন্তু ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, এটা লিনিয়ার হতে পারলো না। তারপরে এখানে দেখো ডেরিভেটিভের পাওয়ার কত, 1, এখানে ডেরিভেটিভের পাওয়ার 1, আর এখানে ডিপেন্ডেন্টের পাওয়ার 2 হয়ে গেছে, ফার্স্ট কন্ডিশনকে ভ্যালিড করছে, তাহলে এটাও কি হলো না, লিনিয়ার হলো না। আচ্ছা এখানে ডেরিভেটিভের পাওয়ার 1, এখানে ডেরিভেটিভের পাওয়ার 1, এখানে ডিপেন্ডেন্টের পাওয়ার 1, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। আর ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ আছে এখানে, বা ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ আছে, বা ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ আছে কি নেই, তাহলে এটাই কি হয়ে গেল, লিনিয়ার হলো, এটা কারেক্ট অপশন হলো। আর তারপরেরটা কেন লিনিয়ার হলো না, ডেরিভেটিভের পাওয়ার 2 হয়ে গেছে, 1 পাওয়ার কত থাকতে হবে, 1, তাহলে এটাও লিনিয়ার হলো না। ঠিক আছে, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের তোমার ডিগ্রিটা কখন ডিফাইন্ড হলো না, যদি কি থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় কিন্তু সেটা ডেরিভেটিভের কি না হয়, পলিনোমিয়াল যদি না হয়, ডেরিভেটিভের পলিনোমিয়াল যদি না হয় তাহলে তার ডিগ্রি কত হবে। যেমন লগ দিয়ে প্রবলেমটা দিলাম, ই টু দি পাওয়ার যে প্রবলেমটা যেটা ডিসকাস করলাম, ওইগুলো কি হলো না, ডেরিভেটিভের পলিনোমিয়াল হলো না, ওই জন্য তার ডিগ্রি ডিফাইন নয়। ঠিক আছে, প্রথমে মনে রাখবো যে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার হতে হয় তাহলে তার ডিগ্রি এক্সিস্ট করতে হবে, এবং ডিগ্রি অবশ্যই 1 হতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রিটা কত হতে হবে, 1। যদি এই কন্ডিশন দুটো না স্যাটিসফাই করে তাহলে কোনোদিনই সেটা লিনিয়ার হতে পারে না। লিনিয়ারের ডেফিনেশনে বললাম যে ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্টের পাওয়ার কি থাকবে না, পাওয়ার 1 থাকবে, আর তারা নিজেদের মধ্যে বা একে অপরের সঙ্গে গুণ থাকবে না, এটা ডেফিনেশনে বললাম। কিন্তু চেনার নিয়ম আর একটা হচ্ছে যে লিনিয়ার হতে গেলে তার কত হতে হবে, তার ডিগ্রি এক্সিস্ট করতে হবে, ডিগ্রিটা কত হবে, 1। ডিগ্রি 1 হলে কিন্তু লিনিয়ার হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু লিনিয়ার হওয়ার জন্য প্রথম শর্ত এটাকে কি হতে হবে, ডিগ্রিটাকে 1 হতে হবে। ঠিক আছে, 4টে ইকুয়েশন বলে যাচ্ছে, 4টে অপশনে কোনটা লিনিয়ার নয় প্রশ্ন করেছে। ঠিক আছে, আচ্ছা প্রথম থেকে আমি সার্চ করছি, এখানে দেখো এটা লিনিয়ার না নন লিনিয়ার, ডেরিভেটিভগুলোর পাওয়ার 1, আর ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্টের সঙ্গে ডেরিভেটিভ গুণ নেই, তাহলে এটা কি হয়ে গেছে, লিনিয়ার হয়ে গেছে, তাই তো। আচ্ছা তারপরে এখানে ডেরিভেটিভের পাওয়ার 1, এখানে ডেরিভেটিভের পাওয়ার 1, আর ডিপেন্ডেন্ট তো নেই, তাহলে এটা লিনিয়ার হবে না, হবে না, দুটো কন্ডিশনই স্যাটিসফাই করলো, কারণ ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ নাই, বা ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট এদের নিজে একে অপরের গুণ নেই, তাহলে এটাও লিনিয়ার হয়ে গেল, তাই তো। আর এটা দেখো তো, ডেরিভেটিভের পাওয়ার 1, ডেরিভেটিভের পাওয়ার ডিপেন্ডেন্টের 1, ডেরিভেটিভের সঙ্গে ডেরিভেটিভ গুণ নেই, ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ নাই, বা এরা ডেরিভেটিভের সঙ্গে ডিপেন্ডেন্ট গুণ নেই, আছে, তাহলে এটা কি হয়ে গেছে, লিনিয়ার। তাহলে কোন অপশনটা পড়ে থাকলো, এটা নন লিনিয়ার। অ্যাকচুয়ালি এটা কেন নন লিনিয়ার হলো, কেন নন লিনিয়ার হলো, কোন কন্ডিশনকে ভায়োলেট করলো। আমি একটু আগে বললাম না যে, হ্যাঁ একটু আগে বললাম যে লিনিয়ার হতে গেলে তার ডিগ্রি 1 হতে হবে, ডিগ্রি এক্সিস্ট করতে হবে, এবং ডিগ্রিটা কত হবে। কিন্তু আবারও বলছি ডিগ্রি 1 হলে সেটা লিনিয়ার হবে এরকম বলা যাবে না। ঠিক আছে, তাহলে এর ডিগ্রি কি এক্সিস্ট করছে দেখো তো, ডিগ্রি এক্সিস্ট করার জন্য তাকে পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ হতে হবে, ডেরিভেটিভের পলিনোমিয়াল হচ্ছে কি এখানে, তাহলে এটা কি হয়ে গেছে তোমার কস ফাংশন চলে এসছে, তাই তো। তাহলে এটা ফাংশন, এটা কি হলো,
নন লিনিয়ার হলো, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, এটা পলিনোমিয়াল হবে তো, এটা ডেরিভেটিভের পলিনোমিয়াল হতে হবে। এখানে যদি ই এর পাওয়ার ডিওয়াই বাই ডিএক্স থাকতো তাহলে কিন্তু কি হতো না, আসতো না, ঠিক আছে। এখানে একটা কথা বলে দিই, লিনিয়ার এই যে এই ইকুয়েশনটা, লাস্ট ইকুয়েশনটা কি হচ্ছে, লাস্ট ইকুয়েশনটা এটা, তো এটা লিনিয়ার হলো না, কেন লিনিয়ার হলো না? এর ডিগ্রি এক্সিস্ট করে না ওই জন্য, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এইভাবে যদি দেখা যায়, আমরা কসের এক্সপেনশন দেখি, কসের কি হয় তোমার, কস কত, কস এক্স এর এক্সপেনশন মনে আছে কারণ? কস এক্স সমান হচ্ছে 1, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 4, এটা তোমাদের থার্ড সেমে প্রমাণ আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টর এক্স টু দি পাওয়ার 6, এখানে এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ডট ডট, এটা cos x এর এক্সপেনশনটাই বলে, ঠিক আছে। cos অফ x প্লাস cos অফ x প্লাস 2y, এটা কত হবে, cos অফ x প্লাস 2y, তাহলে হ্যাঁ, তাহলে 1 মাইনাস কত x প্লাস 2y এর হোল স্কয়ার বাই, আর x প্লাস এর পরে কত হবে, x প্লাস কত 2y এর হোল স্কয়ার বাই কত ফ্যাক্টোরিয়াল 4, সরি 4 এটা পাওয়ার, এরপরে x প্লাস 2y টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল কত প্লাস ডট ডট। আচ্ছা, এটা a প্লাস বি হোল স্কয়ারে ভাঙলে y এর পাওয়ার কত 2, এটা a প্লাস বি হয় ভাঙলে y এর পাওয়ার 4, তাহলে এই টার্মগুলো তো চলে আসছে এখানে, y আছে, y স্কয়ার আছে, তাই তো, y টু দি পাওয়ার 4 আছে, এগুলো সব আছে, তাহলে কি বোঝা যাচ্ছে, তাহলে y তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত থাকতে হবে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1 না 1 বেশি হয়ে গেছে, তাহলে এটা কি হতে পারবে না, এই জন্য লিনিয়ার হতে পারছে না, ঠিক আছে। এই মানটা যদি এখানে বসাই তাহলে এটা এরকম আসবে তো নাকি, তাহলে লিনিয়ার হওয়ার ফার্স্ট কন্ডিশন, ডেফিনেশনে ফার্স্ট কন্ডিশন কি বললাম, ডেরিভেটিভের পাওয়ার 1 থাকতে হবে, ডিপেন্ডেন্টের পাওয়ার 1, তো ডিপেন্ডেন্টের পাওয়ার 2, 4 এভাবে 6 এভাবে তো আসবে, বাড়ছে, ঠিক আছে, 1 নাই, তাহলে সেটা কি হতে পারবে না, লিনিয়ার হতে পারবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে তাহলে তার পাওয়ার 1 হতে হবে।